আজকে আমরা চলে এসেছি আমাদের 15 সিরিজে একটি নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে ভিভিটি অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি। পরমাণু বন্ধন গঠন করে, কিন্তু কেন করে সে প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তৈরি হয়েছিল ভিভিটি অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি। এবার আমরা খুব সহজে আজ গল্পের মাধ্যমে শিখে নেব যে ভিভিটি আসলে কি। ঠিক আছে, ধরো এটা একটা গ্রাম, আর তার পাশে আরো একটা গ্রাম আছে, বা এটা একটা রাজ্য, তার পাশে একটা রাজ্য আছে, আর মাঝে মাঝে এটা হচ্ছে নদী। ঠিক আছে, এটা নদী। এবারে দুটো গ্রামেই বা দুটো রাজ্যেই দুটো রাজা আছে, খুব শক্তিশালী রাজা। এখানে একটা রাজা আছে, এখানে একটা রাজা আছে, দুজনে অনেক শক্তিশালী। এবার দুজনেরই উভয় রাজ্যে একটা করে গাছ আছে। ঠিক আছে, এটা একটা গাছ, একটা গাছ আছে। এই রাজ্যে একটা নদীর ধারে একটা বড় গাছ আছে। এবার চাইছে যে এখানে সেতু বানাবে। ঠিক আছে, তার কাছে একটা গাছ আছে, এই গাছটা যখন সে কাটবে, কেটে যখন সেতু বানাবে, দেখা যাবে সেতু এত অব্দি আসছে, এখান তো অব্দি আসছে, তারপর আর যাচ্ছে না। ঠিক আছে, এবার এরা ঠিক করলো যে দুজন মিলে তাদের যে দুটো গাছ আছে, এই দুটো গাছ একসাথে কেটে এই দিক থেকে এটা লাগাবে, ওই দিক থেকে লাগাবে, দিয়ে একটা সেতু বানাবে। ঠিক আছে, এবার সেই পরিকল্পনার মতো এখানে একটা সেতু বানানো গেল। এই গাছটা কেটে, এই দুটো গাছ কেটে এখানে সেতু বানানো গেল। ঠিক আছে, অর্থাৎ কি হলো, এটা একটা রাজ্য, এটা একটা রাজ্য, দুটো রাজ্যে একটা একটা করে রাজা আছে, প্রত্যেক রাজ্যে একটা করে গাছ আছে। ঠিক আছে, এই একটা গাছ, এই একটা গাছ। এবার এরা দুজন পরিকল্পনা করলো, দুজন মিলে গাছগুলো কেটে কাঠ বানিয়ে একটা এখানে কাঠের সেতু বানাবে। সেই পরিকল্পনার মতো এখানে কাঠের সেতু বানানো হলো। এবার ঠিক এভাবেই রসায়নের ক্ষেত্রে দুটো দুটো হাফ ফিল্ড অরবিটাল অরবিটাল দুটো হাফ ফিল্ড অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে। সে একটা ইলেকট্রন তো বন্ধন গঠন, মানে সেতু বানাতে পারবে না, মানে একটা ইলেকট্রন বন্ধন গঠন করতে পারবে না। তাই দুটো অরবিটালে হাফ ফিল্ড করে একটা একটা করে থাকে, তাই দুটো এখানে ইলেকট্রন একসাথে যুক্ত হয়ে একটা বন্ধন গঠন করবে বা সেতু গঠন করবে। এই সেতু, ওই সেতুটাকে আমরা কি বলি, ওই সেতুটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ কি হলো, দুটো হাফ ফিল্ড অরবিটাল ছিল আমাদের কাছে, এটা একটা হাফ ফিল্ড অরবিটাল, এটা একটা হাফ ফিল্ড অরবিটাল। ঠিক আছে, এবার এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল। এই দুটো ইলেকট্রন একসাথে যখন কাছাকাছি আসবে, এরা তখন একে অপরকে আকর্ষণ করবে, আকর্ষণ করার পরে এইভাবে ওভারল্যাপিং করবে। এই ওভারল্যাপিংটা হচ্ছে সেই সেতু, মানে এই সেতুটা, যেটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। বুঝা গেল? এবার এবার এখানে একটা জিনিস আছে, যে ধরো এই রাজা বলল, এখানে মুছছে এটাকে আমি, ধরো এই রাজা বললো যে আমি গাছটা এইভাবে লাগাবো, কাটবো, কেটে এইভাবে আমি কাঠ বানিয়ে সেতু বানাবো। ঠিক আছে, এই রাজা বললো যে আমি এটা এই দিক থেকে না বানিয়ে আমিও এটা এর পাশেই বানাবো, এই দিক থেকে। ঠিক আছে, তাহলে কি এটা কি সেতু বানানো যাবে? যাবে না, সেতু বানানো যাবে না, এখানে অবধি হলো না, সেতু বানানো যাবে না। ঠিক সেভাবেই যদি এই যে অরবিটালগুলো আছে আমাদের, হাফ ফিল্ড যে অরবিটালগুলো আছে, এবার অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এইটা হচ্ছে ইলেকট্রন আমাদের। ঠিক আছে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। দুটো ইলেকট্রন যদি একই স্পিন একই রকম হয়, দুটো ইলেকট্রন যদি আমাদের অপর দিকে হয়, তাহলে আমাদের বন্ড গঠন বন্ধ হবে না। ঠিক আছে, এইটি যেমন আমাদেরকে একটা গাছ যদি আমাদেরকে এইভাবে লাগাতে হয়, তাহলে এই বিপদ গাছটা আমাদেরকে অবশ্যই এইভাবে লাগাতে হবে, তবে তো সেতু হবে। ঠিক সেভাবেই একটা ইলেকট্রন যদি আমাদের এরকমভাবে থাকে, তাহলে অপর ইলেকট্রনটা আমাদের, একটা ইলেকট্রন এইভাবে থাকলে অপর ইলেকট্রনটা আমাদের এইভাবে থাকতে হবে, স্পিনটা উল্টো হতে হবে। ঠিক আছে, তবেই সেটা আমাদের বন্ড গঠন করবে। বুঝে গেল? মানে একটা গাছ যদি আমাদের এইভাবে লাগাতে হয়, তাহলে অপর গাছ আমাদের উল্টো দিক থেকে লাগাতে হবে, তাহলে একটা বন্ধন গঠন, সেতু গঠন হবে। এই সেতুটাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড।
মানে একটা ইলেকট্রন উপর দিকে থাকলে একটা ইলেকট্রন আমাদেরকে নিচের দিকে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড। এইভাবে বন্ধন গঠন হবে। দুটো ইলেকট্রন যদি একই অভিমুখে থাকে, মানে স্পিন যদি একই হয়, তাহলে বন্ধন গঠন হবে না। এবারে এখানে আরও একটা সমস্যা আছে কি, যে ভিবিটি ভ্যালেন্স বন্ড থিওরি আমাদেরকে বলেছিল যে সব বন্ধনকেই এইভাবে এই এক্সাম্পলের মাধ্যমে এইভাবে বোঝা, হাফ ফিল ইলেকট্রন এই উদাহরণের মাধ্যমে ভিবিটির মাধ্যমে বোঝানো যাবে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এই ব্যাখ্যা পুরোপুরি কার্যকর করছে না। সেটা কেন করছে না সেটা আমরা কোথায় শিখবো, এমওটি অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরিতে গিয়ে আমরা শিখবো কীভাবে অক্সিজেনের ক্ষেত্রে এই ভিবিটি পুরোপুরি কার্যকর করছে না। ঠিক আছে, এবার আমরা এটা শিখলাম। এবার যদি আমরা এই গ্রাফে দেখে নিই তাহলে কি হচ্ছে, ধরো এইদিকে আমার আছে পোটেনশিয়াল এনার্জি, আমার শক্তি, আর এইদিকে ধরো আমার আছে ডিস্টেন্স, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, মানে হচ্ছে ডিস্টেন্স লিখলাম, ডিস্টেন্স। এদিকে আছে আমাদের পোটেনশিয়াল এনার্জি, এদিকে আছে ডিস্টেন্স। ধরো এটা তুমি, আর এটা ধরো তোমার না, এটা একটা অচেনা ছেলে যেটা তুমি চেনো না। ঠিক আছে, এটা তুমি একটা অচেনা ছেলে যেটাকে তুমি চেনো না। এবার তোমরা এদিকে আসছো, দুইজন মিলে আসছো, কেউ কাউকে চেনো না, আসছো এখানে এসে দুজনের কাছাকাছি আসলে, কাছাকাছি এসে এখানে ধরো দুজন একসাথে মিট করলে, দুজনের সাথে পরিচিত হলে, ঠিক আছে, দুজন বন্ধু হলে, এখানে এসে দুজন বন্ধু হলো। এবার বন্ধু হওয়ার পরে তোমরা যখন এরকম কাছে আসলে, তখন তোমরা এই জায়গায় তোমরা ইকুইলিব্রিয়ামে আসলে, মানে এমন একটা দূরত্বে তোমরা আসলে, তোমরা প্রথমে কেউ কাউকে চিনতে না, তারপর এখানে আসছো এখানে এসে দুজন অনেক কাছাকাছি আসলে, অর্থাৎ এখান থেকে তোমরা বন্ধু হলে। বন্ধু হওয়ার পরে তোমরা এমন একটা ডিস্টেন্সে আসলে, মানে এমন একটা দূরত্বে আসলে যেখানে তোমাদের বন্ধুত্ব হলো সব থেকে মজবুত। অর্থাৎ এখানে যে বন্ড এনার্জি আছে, এখানে যে বন্ডটা আছে, এই বন্ডটা কোভালেন্ট যে ফলে যে কোভালেন্ট বন্ড উৎপন্ন হলো, এটা হয় সব থেকে বেশি স্টেবল এই জায়গায়। আর এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি হয় সব থেকে, মিনিমাম। ঠিক আছে, এবার এই জায়গায় এসে তোমরা যখন বন্ধু হলে, বন্ধু হওয়ার পর তোমরা আরও কাছে আসছো। ঠিক আছে, ধরো তোমরা এখান থেকে যখন আসছো, হেঁটে হেঁটে তোমরা এখানে আসছো, এখানে এসে তোমরা বিশ্রাম নিচ্ছ। ঠিক আছে, একটা স্টেবল হলে তোমরা, মানে এমন দূরত্বে আসলে যে তোমরা দুজন স্টেবল আছো, তোমার বন্ধনটাই স্টেবল, আর পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম, তোমরা এখন আরাম করছো মানে কি, তোমরা যখন হেঁটে আসলে তোমার এনার্জি ক্ষয় হয়েছে, যে এনার্জিটা এখানে ক্ষয় হলো সেটাকে তো আমরা বললাম এখানে বন্ড এনার্জি বললাম। ঠিক আছে, যে এনার্জি তোমার মুক্ত হলো সেই এনার্জি তো বন্ড এনার্জি। এবার তোমরা যদি আরও কাছে আসো, তাই তোমাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে, যার ফলে তোমাদের মধ্যে রিপালশন হয়ে এইভাবে তোমাদের পোটেনশিয়াল এনার্জি একেবারে বেড়ে যাবে। এটা হচ্ছে রিপালশন, মানে বিকর্ষণ বল হবে তোমাদের মধ্যে বিকর্ষণ। তোমরা যদি আরও কাছে আসলে তোমাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে, যার ফলে বিকর্ষণের ফলে তোমাদের পোটেনশিয়াল এনার্জি অনেক বেড়ে যাবে, যার ফলে তোমাদের বন্ধুত্ব থাকবে না, ভেঙে যাবে। আর এখানে কেন হচ্ছিল, এটা হচ্ছে আকর্ষণ হচ্ছিল, এখানে আকর্ষণ বলের কারণে আকর্ষণ হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, আর পোটেনশিয়াল এনার্জি আর ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের গ্রাফ। তোমরা হচ্ছে তোমার একটা অচেনা একটা ছেলে, তুমি একে চেনো না। এবার তোমরা যখন এখানে আসছো, হেঁটে আসছো, এখানে এই জায়গায় এসে তোমরা অনেকটা কাছাকাছি আসলে আকর্ষণ বলের কারণে। এবার তোমরা আরও আসছো, হেঁটে আসছো, এসে এই জায়গায় এসে তোমরা বিশ্রাম নিচ্ছ। এখানে তোমরা এমন দূরত্বে বসে আছো একে অপরের কাছে, যার কারণে তোমরা এখানে আছে
ইকুইলিব্রিয়ামে আছো, মানে তোমাদের যে বন্ধন আছে বন্ধনের সবথেকে বেশি স্টেবল, আর এখানে পটেনশিয়াল এনার্জি মিনিমাম সবথেকে কম। এবার তুমি হেঁটে হেঁটে আসার কারণে তোমাদের যে এনার্জি ক্ষয় হয়েছে সেটাকে আমরা বললাম বন্ড এনার্জি। এবার এই জায়গায় এসে তোমরা আরও কাছাকাছি আসলে, কাছাকাছি আসার পরে তোমাদের মধ্যে বিকর্ষণ হলো, বিকর্ষণ ফলে তোমাদের পটেনশিয়াল এনার্জি অনেক বেড়ে গেল। এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি আর ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স গ্রাফ। আর এই জায়গায় বললাম তো এটা ইকুইলিব্রিয়ামে থাকছে, এখানে বন্ড এনার্জি, এটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, আর এটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য। বুঝতে পারলে? এইখান থেকে এটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ বন্ড লেন্থ। তাহলে গ্রাফটা আমাদের বোঝা গেল। এবার আমরা শিখবো ওভারল্যাপিং। ওভারল্যাপিং আমাদের এখানে আছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং আমাদের 3 প্রকার হচ্ছে। প্রথম হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং, পজিটিভ ওভারল্যাপিং, পজিটিভ ওভারল্যাপিং। এখানে আমাদের আছে নেগেটিভ ওভারল্যাপিং, নেগেটিভ ওভারল্যাপিং, পজিটিভ ওভারল্যাপিং, আর ধরো আমাদের এখানে আছে জিরো ওভারল্যাপিং। জিরো ওভারল্যাপিং, ঠিক আছে। পজিটিভ ওভারল্যাপিং কি? ধরো এইটা আমাদের একটা অরবিটাল, এটা আমাদের একটা অরবিটাল, এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস। এই প্লাস মাইনাস হচ্ছে আমি বোঝানোর জন্য আঁকছি আগে। আর ধরো এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে, এরকম কিছু না। তো এটা বোঝানোর জন্য এই চিহ্নগুলোতে বোঝানো যায়। তাহলে এইটা যখন বন্ধন গঠন করবে, যে পজিটিভ পজিটিভ প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওভারল্যাপিং। এরকম হতে পারে পজিটিভ মাইনাস প্লাস মাইনাস, এই দুটো হবে পজিটিভ ওভারল্যাপিং। এইভাবে হয়। এখানে নেগেটিভ হচ্ছে মাইনাস প্লাস প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ ওভারল্যাপিং। আরও আছে ধরো এরকম হলো নেগেটিভ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ ওভারল্যাপিং। নেগেটিভ ওভারল্যাপিং, এটা পজিটিভ ওভারল্যাপিং নিশ্চিত, এটা নেগেটিভ ওভারল্যাপিং, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওভারল্যাপিং। এটা ঠিক ছিল, এটা এরকম হবে এটা। এবং আমাদের জিরো ওভারল্যাপিং কি বলছে? জিরো ওভারল্যাপিং ধরো এটা আমরা ধরো দিলাম পিওয়াই, এটা পিওয়াই, এটা পিএক্স দিলাম, এটা হলো পিএক্স দিলাম, এটা পিওয়াই পিএক্স। জিরো ওভারল্যাপিং হচ্ছে ধরো পিওয়াই এর সাথে আমরা ওভারল্যাপিং করলাম পিএক্স এর, মানে এটা হচ্ছে পিওয়াই এরকম একটা অরবিটাল এরকম, তার সাথে আমরা ওভারল্যাপিং করলাম পিএক্স এরকম। এটা হচ্ছে আমাদের জিরো ওভারল্যাপিং, এখানে কোনো ওভারল্যাপিং হয় না। সেমভাবে তুমি এইগুলো নিতে পারো, পিএক্স পিওয়াই, তারপরে পিজেড পিএক্স, ওভারল্যাপিং হয় না। পিওয়াই পিজেড, এগুলো যেগুলো আছে এগুলোতে কোনো ওভারল্যাপিং হয় না। তাহলে বোঝা গেল আমাদের ভিবিটি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বাই বাই।